সত্য কথা সবাইকে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে চলে এলাম, যেটি আমি আজকে আলোচনা করব। এটা হচ্ছে, যে দুটো কাজ করলে লোকে আপনাকে পছন্দ করতে শুরু করবে। দেখুন বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে প্রচুর কাজকর্ম করি। আমাদের দৈনন্দিন জীবনের কাজ, অফিসের কাজ, বাড়ির কাজ, সামাজিক কাজ, এরকম অনেক রকম কাজের সঙ্গে আমরা জড়িত থাকি। সামাজিক অনুষ্ঠানে সংযুক্ত হই, আমরা কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করি। সেখানে কি হয়, প্রচুর লোকের সঙ্গে আমাদের পরিচয় হয়। অনেক রকম লোক সেখানে আসে, জমায়েত হয়, একে অপরের ভাব বিনিময় হয়, তথ্যের আদান প্রদান হয়, মনের বিকাশ হয়, কিছু জানতে পারি এবং কিছু অনুসন্ধান করতে পারি। সেক্ষেত্রে আপনার অ্যাটিটিউডটা কীরকম হওয়া উচিত যাতে লোকে আপনাকে পছন্দ করবে, সেই নিয়ে আমি আলোচনা করব। লোকের পছন্দের পাত্র হতে গেলে আপনাকে কিছু জিনিস মেনটেন করে চলতে হবে। সেগুলো কি না, প্রথমেই হচ্ছে, আপনাকে গোমড়ামুখ করে থাকলে চলবে না। কারণ গোমড়ামুখ মানে সে অহংকারী ব্যক্তি, সে নিজের অন্তরেই গুমড়ে গুমড়ে মরে। সেই ধরনের লোককে কিন্তু কেউ পছন্দ করে না, এক্সপেক্ট করে না। একটা ধরুন, বিয়েবাড়ির অনুষ্ঠানে গেছেন, আপনি নিজেকে এতটাই বড় মনে করছেন যে কারোর সাথে আলাপ করছেন না, পরিচয় করছেন না, বা কেউ আপনার পাশ দিয়ে চলে গেলেও তাকে আপনি ভ্রুক্ষেপ করছেন না, গুরুত্ব দিচ্ছেন না। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু মনুষ্যত্বের লক্ষণ নয়। আপনাকে এই গোমড়ামুখ ভাব ছেড়ে দিয়ে সবার সঙ্গে হাসি মুখে মেলামেশা করতে হবে, সবাইকে আপন করে নিতে হবে। হতে পারে সে আপনার কাছে অপরিচিত, কিন্তু আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি সদাচারী হন, আপনি যদি খোলা মনের মানুষ হন, আপনি অবশ্যই তার সঙ্গে এগিয়ে গিয়ে কথা বলুন, তার সঙ্গে হ্যান্ডশেক করুন, বা কীরকম আছো, আপনি কে, যার বাড়িতে এসেছি তার সঙ্গে আপনার পরিচয় কী, এইভাবে আপনার আলাপ জমান। দেখবেন লোকে আপনার প্রতি একটা পজিটিভ ধারণা পোষণ করবে। আপনার ব্যাকগ্রাউন্ড যাই থাকুন না কেন, আপনার মুখের এই মিষ্টি হাসি তাকে বলে দেবে যে আপনি কোন বংশের লোক বা আপনি কী ধরনের মানুষ। তাই এই গোমড়ামুখ ভাব ছেড়ে দিয়ে আপনি খুশি মনে থাকুন, হাসি মুখে থাকুন, তবেই দেখবেন লোকে আপনাকে পছন্দ করছে, লোকে আপনার কাছে আসছে, আপনার সাথে কথা বলতে চাইছে, আপনার সঙ্গ পেতে চাইছে। যখন কারোর সাথে কথা বলবেন, চেষ্টা করবেন হাসি মুখে কথা বলতে, বা মুখে মৃদু হাসি রেখে কথা বলতে, যাতে লোকে এই ধারণা পোষণ করে যে আপনি কী ধরনের মানুষ, বা আপনি খোলা মনে মানুষ কিনা। যে আপনার সঙ্গে কথা বলছে সে যদি বিচক্ষণ ব্যক্তি হয় বা কোনো বিশেষ পদে থাকেন, তাহলে কিন্তু সহজেই ধরে ফেলবেন আপনি কী ধরনের মানুষ। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে কথাগুলো বলছেন, কথাগুলোর মধ্যে ওয়েট কতটা আছে। আপনি কি আজে বাজে বকেন, নাকি আপনি ভেবেচিন্তে কথা বলেন, নাকি আপনি লোক বুঝে কথা বলেন, নাকি পরিবেশ পরিস্থিতি ভেবে আপনি কথা বলেন। এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি কথা বলেন, তাহলে দেখবেন আপনি অনায়াসেই অপরের পছন্দের পাত্র হয়ে উঠছে। সেক্ষেত্রে আপনাকে খুব বেশি কাঠখড় পোড়াতে হবে না আপনার সম্মান, আপনার গ্র্যাটিটিউড বাড়ানোর ক্ষেত্রে। নিজেকে এই জিনিসগুলো ডেভেলপ করুন নিজের মধ্যে। এবারে আসি, আপনি এই যে নিজের মধ্যে এই জিনিসগুলোকে ডেভেলপ করবেন, তো এর জন্য কিন্তু আপনাকে কিছু জিনিস করতে হবে। যেমন ধরুন, আপনি যে বিশেষ পার্টিতে বা অনুষ্ঠানে যাচ্ছেন, সেই অনুষ্ঠানে যাওয়ার আগে এটা কী ধরনের অনুষ্ঠান সেটা আপনাকে বিচার করতে হবে। এটা কি কোনো আনন্দের অনুষ্ঠান, নাকি কোনো শোকের বাড়ি বা শ্রাদ্ধ বাড়ি, নাকি কোনো জন্মদিন, নাকি কোনো অন্নপ্রাশন, নাকি কোনো সেরিমোনিয়াল ওয়েলকাম, নাকি বইমেলা, নাকি কোনো কালচারাল মিটিং। পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে আপনার পোশাক পরিচ্ছদ বিচার বিবেচনা করতে হবে। আপনি সেখানে গ্ল্যামারাস পোশাক পরে যাবেন যেখান থেকে আপনি কিছু দিতে যাচ্ছেন, বা যেখানে আপনি কিছু দেখাতে যাচ্ছেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড কিছু না অন্তত লোককে বোঝাতে চাইছেন, যেখানে আপনাকে কোনো অপ্রস্তুতে পড়ার কোনো সমস্যা থাকবে না। সাপোজ ধরুন আপনি বিয়ে বাড়ি যাচ্ছেন, তাহলে আপনার পোশাকটা কী ধরনের হওয়া উচিত? না, বিয়ে বাড়ি পোশাক সবসময় একটু চাকচিক্য হওয়া উচিত। তার মানে এই নয় যে আপনি গায়ে চমকি দেওয়া জিনিস পরে যাবেন, সেরকমও না। এমনই পোশাক পরবেন
যার মধ্যে একটা মাধুর্য থাকবে, একটা মাত্রা থাকবে, একটা ভদ্রতার লেশ থাকবে। পরিবেশ পরিস্থিতি বুঝে সেই জামাটা বা সেই পোশাকটা যেন মার্জিত রুচির হয়, যাতে লোকে আপনার দৃষ্টি আকর্ষণ করবে, অনায়াসেই আপনি সেখানে মর্যাদা পাবেন, সম্মান পাবেন, আপনাকে লোকে পছন্দ করবে। আবার সিমিলারলি আপনি যদি একটি শ্রাদ্ধ বাড়িতে যান, সেখানে অবশ্যই আপনি চাকচিক্যময় জামা পরবেন না। সেখানে আপনি একটা সাদা জামা, কি ধরুন একটা লাইট শার্ট পরে গেলেন, যেখানে গেলে আপনার মান সম্মান হানি হবে না। আপনাকে দেখে লোকে প্লিজড হবে, আনন্দিত হবে। আপনার মুখে মৃদু হাসি, আপনার আচার ব্যবহার আপনাকে বলে দেবে যে আপনি কোন বংশ থেকে বিলং করেন বা আপনি কি প্রফেশনে রয়েছেন। তো অবশ্যই লোকে যদি আপনাকে পছন্দ করতে চায়, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তৃতীয় পয়েন্টে আসি, আপনি কোনোদিনই বা কখনোই বাজে বকবেন না। মানে পরিস্থিতি পরিবেশ বুঝে আপনি কথা বলুন, বা কম কথা বলুন, শুনুন বেশি। জানেন তো, যারা ভালো বক্তা হয় তারা কিন্তু আগে শোনে। আগে জিনিসটা শুনুন, আপনার সামনে যদি আপনাকে কি বলতে চাইছে সেটা বুঝে আপনি উত্তর দিন। দরকার হয় আপনি উত্তর দেবেন না, হয়তো সে এমন আপনাকে প্রশ্ন করলো যে আপনি এম্বারাসিং সিচুয়েশনের মধ্যে পড়ে গেলেন, কি উত্তর দেবেন ভাবতে পারছেন না, সেক্ষেত্রে আপনি চুপ থেকে যান। আপনি বলুন, দাদা আমার একটা কাজ আছে, আমি একটু করে আসি, এই বলে আপনি তার থেকে একটু দূরত্ব মেনটেন করে চলুন। তাহলে সে অনায়াসে বুঝে যাবে যে তার প্রশ্নতে আপনি বিব্রত হয়েছেন। কখনোই তার মুখের উপর তর্ক করবেন না। তর্ক একটা এমন জিনিস যাতে শত্রুতা বাড়ায়, দূরত্ব বাড়ায়, বন্ধুত্বে বিচ্ছেদ আনে, পছন্দে আঘাত আনে। তাই তর্ক করে কোনোদিন কাউকে কিছু কথা বলবেন না। সবসময় মিষ্টি হাসি, মিষ্টি মুখে কথা বলবেন এবং বুঝে শুনে কথা বলবেন, টু দি পয়েন্ট অ্যান্সার দেবেন, যাতে সে বুঝে যায় যে আপনি একটা শিক্ষিত লোক, মার্জিত রুচির লোক, বুদ্ধিমান লোক। তো কখনো নিজের বুদ্ধিমত্তার পরিচয় বোকামি মতো দেবেন না। যার তার সঙ্গে হাসি খুলে কথা বলছেন, তাকে আপনি চেনেন না, জানেন না, সে আপনার হয়তো আপনার অজান্তে কিছু অপমানজনক কথা বলে তাতেও আপনি হেসে উড়িয়ে দিলেন, এটা কোনোদিন করবেন না। অ্যাজ এ পার্সন আপনার একটা পার্সোনালিটি থাকা উচিত। আপনার ব্যক্তিত্ব, আপনার চাল চালন, আচার ব্যবহার নির্ভর করে আপনি কী ধরনের মানুষ, আপনার মধ্যে কী পার্টস আছে। জানেন তো, যারা বিশ্বে ধনী ব্যক্তি হন, যারা মনীষী হন, তারা কিন্তু এই সবগুলোকে মেনটেন করেন। তাই তারা আজকে বিশ্বে বন্দিত। তাদের সবাই এত কদর করে, তাদের কথা শোনে, তাদের সঙ্গ পেতে চায়, তাদের নিয়ে এত চর্চা হয়, এত নিউজপেপারে, এত ম্যাগাজিনে বেরোয়। তাদের মধ্যে এই বিশেষ গুণগুলো বিদ্যমান থাকে, যাতে তারা সমাজে সবার পছন্দের বিষয়বস্তু হন। তাই এই বিষয়টাকে নজর রাখবেন যে কি করে আপনি কথা বলবেন। কথা বলার মধ্যে একটা মাধুর্য থাকতে হবে এবং কি কথা বলছে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে টপিকের উপর আপনি কথা বলছেন সেই টপিকটা কি সেই পরিবেশের সঙ্গে সাযুজ্যপূর্ণ নাকি আদার্স ব্যাপারে কথা বলছেন। হয়তো সে আপনার সঙ্গে দেখা হলো, আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে ইচ্ছা করলো, আপনি সেখানে কিন্তু কোনোটাই খুলে বলবেন না। হয়তো তাকে বলবেন, জানাবেন, কিন্তু ওপর কখনো ডিপলি তার সঙ্গে কোনো কথা বলবেন না। আপনি যদি তাকে এক কথায় সব কিছু বলে দেন, তাহলে কিন্তু সে বুঝে নেবে যে আপনি সহজলভ্য, আপনাকে যে কোনো সময় ব্রেক করা যাবে। আপনি সেটা কিন্তু কখনোই হতে দেবেন না। কখনোই চাইবেন না যে আপনার উপর কেউ বসিং অ্যাটিটিউড নিয়ে কথাবার্তা বলুক বা আপনার সব কিছু সে জেনে যান। সবার জীবনে একটা প্রাইভেসির দরকার। এই প্রাইভেসিটাকে হারিয়ে ফেলে কিন্তু সবই হারিয়ে গেল। সেক্ষেত্রে আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি প্রাইভেসি কতটা হারাবেন, প্রাইভেসি কতটা দেখাবেন। তো প্রাইভেসির দিকে নজর রেখে আপনাকে মিতভাষী হতে হবে এবং সবার সঙ্গে মন খুলে কথা বলতে হবে। পেঁচানো মানুষদের কেউ পছন্দ করে না। একটা দুটো কথাতেই তারা জেনে যায় যে লোকটার মধ্যে প্যাঁচ আছে বা লোকটা একটু কুটিল প্রকৃতির লোক, জটিল প্রকৃতির লোক। তার সঙ্গে কিন্তু কেউ বেশিক্ষণ টিকবে না। তার সঙ্গে সবাই দেখবেন দূরত্ব বজায় রেখে কথা বলছে বা দূরে গিয়ে তার পিছনে পরনিন্দা পরচর্চা করছে। এই ধরনের ব্যক্তি কিন্তু সমাজের পক্ষে ক্ষতিকর। যার সমাজে মান সম্মান নেই তাকে কিন্তু কেউ মোছে না, কেউ চায় না, তার সঙ্গ পেতে কেউ চেষ্টা করে না, বা তার সঙ্গ পেলেও বেশি দিনের জন্য সেই সঙ্গ টেকে না। আপনাকে লক্ষ্য রাখতে হবে
আপনি যে ধরনের মানুষ সেই ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করুন, এবং যদি কোনো দিন কোনো আপনার থেকে কোনো বেশি শিক্ষিত বা বেশি বড়লোক লোকের সঙ্গে পরিচয় হয়ে যায়, তার সঙ্গে মার্জিত রুচি মেনে কথাবার্তা বলুন। হতে পারে সে বড়লোক, হতে পারে আপনি গরিব, কিন্তু আপনার আপভাবে আদব কায়দায় তাকে বোঝাবার চেষ্টা করবেন না যে আপনি তার থেকে অনেক বড়। আপনি এটা চেষ্টা করবেন যে সে যদি বড় হয় আপনি তার থেকেও মনের দিক থেকে বড়। মন একটা এমন জিনিস যার স্বাদ যে একবার পেয়েছে সে কিন্তু সারা জীবন মনে রাখবে। কি না, মনের কথা, মুখের কথা, ব্যবহার, চালচলন, আদব কায়দা, এসবগুলো কিন্তু কেউ শিখিয়ে দেয় না, এগুলো নিজেকে আয়ত্ত করতে হয়। এইগুলো নিয়ে যদি আপনি চর্চা করেন তাহলে আশা করছি আপনাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না এবং আপনি সবার পছন্দের পাত্র হয়ে উঠবেন।